Welcome to Tripura Info News Update. Today, we bring you the latest from Tripura, where the 13th Tripura Legislative Assembly has commenced its budget session for 2025-26. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই মহতী সভায় 2025-26 অর্থবছরের বাজেট উপস্থাপন করছি। সর্বপ্রথমে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি এবং মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে 2025-26 অর্থবছরের জন্য একটি সুসমন্বিত ও দূরদৃষ্টি সম্পন্ন সামগ্রিক উন্নয়নমুখী কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। এই কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ, উদ্ভাবন, মধ্যবিত্ত শ্রেণীর জন্য উল্লেখযোগ্য হারে আয়কর ছাড়, কৃষি গবেষণার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ, পরিকাঠামো এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। এই বাজেট দীর্ঘমেয়াদী উন্নয়ন ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির এক শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে, যা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ বলে প্রতিভাত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য বিকশিত ত্রিপুরার নির্ধারিত পথে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। গুণমান সম্পন্ন বস্তুগত ও সামাজিক পরিকাঠামোর উন্নয়ন, পরিকল্পিত নগর সমষ্টি উন্নয়ন, প্রযুক্তি নির্ভর ও সংস্কারমুখী জনকল্যাণমুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সুনিশ্চিতকরণ, এছাড়া বিনিয়োগ প্রবর্ধন এবং দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, পরিবেশের সংরক্ষণ ও দীর্ঘমেয়াদী উন্নয়ন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ করে। আমাদের সরকার রাজ্যের সার্বিক বিকাশে অঙ্গীকারবদ্ধ। এই মহতী সভা থেকে আমি রাজ্যের সমস্ত মাননীয় জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও কর্মচারীবৃন্দ, নাগরিক সমাজ, এনডিআরএফ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব এবং সেই সব মানুষ যারা 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার সময় ক্ষতিগ্রস্ত নিরাশ্রয় জনসমষ্টি ও গৃহপালিত প্রাণীদের উদ্ধার কাজে এবং সহায় সম্পদ রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ও অন্য যে কোনো উপায়ে দুর্গতদের সর্বান্তকরণে সহায়তা করেছেন, তাদের প্রত্যেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রাজ্যের জনগণের এই নিষ্ঠা, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা আবারও প্রমাণ করেছে যে সংকটের মুহূর্তে আমরা সবাই একসাথে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারি এবং প্রয়োজনে সময় একে অপরের পাশে দাঁড়াতে পারি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় আমাদের রাজ্য এই মহা বিপর্যয় কাটিয়ে অতি অল্প সময়ের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সক্ষম হয়েছে। এবার অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাপনার প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে 2024-25 অর্থ বছরের মনিটারি পলিসি স্টেটমেন্ট অনুযায়ী বিশ্বের সমস্যা সংকুল অর্থনৈতিক বাতাবরণে ভারতের অর্থনীতি সার্বিক প্রতিকূলতার বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে দৃঢ় ও স্থিতিশীল থাকলেও সম্পূর্ণভাবে এর প্রভাবমুক্ত নয়। ততই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সুদৃঢ় রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্ম দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হয়েছে। রাজ্য সরকারের আর্থিক সংস্থান সীমিত হওয়া সত্ত্বেও দক্ষ আর্থিক ব্যবস্থাপনার জন্য সাম্প্রতি সফরকালে ষোড়শ অর্থ কমিশন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে। আমাদের রাজ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমাদের রাজ্যকে উৎসাহিত করতে ভারত সরকার 219,9,00,000 টাকা প্রদান করতে চলেছে। আমাদের রাজ্যে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে আরও বেশি করে মূলধনী ব্যয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের সাথে সামঞ্জস্য রেখে এই বাজেটের মাধ্যমে সমাজের সকল স্তরের জনগণের অন্তর্ভুক্তিমূলক সামগ্রিক বিকাশ সাধনে বদ্ধপরিকর। এবং আমি 2024-25 অর্থবছরে বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ সাফল্যসমূহ উল্লেখ করছি এবং 2025-26 অর্থ বছরের প্রধান প্রধান ঘোষণাগুলি তুলে ধরতে যাচ্ছি। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর 2018-19 অর্থ বছর থেকে রাজ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ফলশ্রুতিতে 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে 842,62,00,000 টাকা বেনিফিশিয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। রাজ্যের 14,14,000 কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আওতাভুক্ত। এখনো পর্যন্ত 3,81,600
85টি কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এই কেসিসির মাধ্যমে তারা 2142 কোটি 58 লক্ষ টাকা পেয়েছেন। 2018-19 থেকে গত মরশুম পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্য কেনা হয়েছে। রাজ্য সরকার দীর্ঘমেয়াদী কৃষি ব্যবস্থা অর্জনের লক্ষ্যে জৈব ও প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বর্তমানে 19,916 জন কৃষকের তত্ত্বাবধানে 20,161 হেক্টর জমিকে জৈব চাষের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 1,076টি জৈব চাষের ক্লাস্টার এবং 40টি কৃষক উৎপাদন সংস্থা গঠন করা হয়েছে। ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে 2024-25 অর্থ বছরে 92,588 হেক্টর কৃষি জমিতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। 2024-25 অর্থ বছরে কৃষকদের উন্নততর প্রশাসনিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে সাতচাঁদ, কাকরাবন, করবুক, কিল্লা এবং কুমারঘাটে 5টি তথ্য প্রযুক্তির সুবিধা সমন্বিত কৃষি বিকাশ এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2018-19 সাল থেকে কৃষকদের মধ্যে 1,91,290টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি দামছড়া, গঙ্গানগর, দশদা এই 3টি নির্বাচিত অ্যাসপিরেশনাল ব্লকে এবং কোটা ধলাই জেলায় সয়েল হেলথ কার্ড বিতরণের 100% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। রাজ্য সরকার ত্রিপুরার 8টি জেলার 52টি গ্রামীণ বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য 127 কোটি 15 লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করেছে। ত্রিপুরা স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট এর আধুনিকীকরণ ও সশক্তিকরণ এবং পশ্চিম ত্রিপুরার একটি আধুনিক শিক্ষা কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 18 কোটি 50 লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবার আমি 2025-26 অর্থ বছরে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামক একটি নতুন উদ্যোগের সূচনা করার প্রস্তাব করছি। এই প্রকল্প উচ্চ ফলনশীল শস্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এই যোজনার জন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা 2025-26 অর্থ বছর। প্রাণী সম্পদ বিকাশ। রাজ্য সরকার প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে। কৃত্রিম প্রজনন, উন্নত প্রজনন পদ্ধতি এবং উচ্চ উৎপাদনশীল সংকর প্রজাতির পশু পাখির সরবরাহ বৃদ্ধির মাধ্যমে প্রাণী সম্পদ বিকাশের এক সামগ্রিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পশু ও পাখির প্রতিরোধক ও প্রতিষেধক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধির আওতায় 5,000 প্রাণীপালককে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে 36,000 প্রাণীপালককে মুরগি ও হাঁসের ছানা সরবরাহ করা হয়েছে। সাম্প্রতিক বিধ্বংসী বন্যার সময় 766টি ত্রাণ ও চিকিৎসা শিবির খোলা হয়। এই শিবিরগুলিতে 9,129টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয় এবং 41,924টি গবাদি পশু ও 55,867টি পাখির চিকিৎসা করা হয়েছে। এছাড়া 68.71 মেট্রিক টন পশুখাদ্য এবং 14.29 মেট্রিক টন সবুজ পশুখাদ্য বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী উদ্যোগ হিসাবে 851টি চিকিৎসা শিবিরে 1,12,055টি গবাদি পশু ও 2,09,233টি পাখির চিকিৎসা ও টিকাকরণ করা হয়, যার মাধ্যমে মোট 28,948 জন প্রাণীপালক উপকৃত হয়েছেন। আমি 2025-26 অর্থ বছর থেকে 55টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব করছি। এর জন্য 4 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকারের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে বামুটিয়ার একটি নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্পের জন্য 2 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। মৎস্য চাষ ও অ্যাকুয়াকালচার আমাদের রাজ্যে জীবিকা নির্বাহের অন্যতম প্রধান ক্ষেত্র। 2024-25 অর্থবর্ষে মৎস্য সহায়ক যোজনার আওতায় মোট 3,000 বেনিফিশিয়ারি আর্থিক সহায়তা লাভ করেছে, যার জন্য ব্যয় হয়েছে 1 কোটি 80 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে 7,081 জন বেনিফিশিয়ারিকে 26 কোটি 48 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ভয়াবহ বন্যার সময় 13,473 জন মৎস্য চাষিকে 5 কোটি 38 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 2025-26 অর্থ বছর 49 জেলায় একটি মৎস্য চাষ সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে। এর জন্য মোট 8 কোটি 82 লক্ষ টাকা ব্যয় করা হবে। বিদ্যালয় শিক্ষা। রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রকে গুণগতভাবে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক এবং অস্নাতক শিক্ষক, প্রাক প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান। সুপার 30 প্রকল্পের মাধ্যমে 2024-25 অর্থবছরে একজন শিক্ষার্থী আইআইটি, 3 জন এনআইটি এবং 3 জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে। CM7 অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপের অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামক বৃত্তিমূলক প্রকল্পের মাধ্যমে 200 জন মেধাবী শিক্ষার্থীকে 60,000 টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে, যার জন্য মোট ব্যয় হয়েছে 1,20,00,000 টাকা। যাতায়াতের সুবিধার জন্য এবছর 23,300টি বাইসাইকেল ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এর জন্য 10 কোটি টাকা ব্যয় হয়েছে। RIDF এর অধীনে 335 কোটি 71 লক্ষ টাকা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পের মাধ্যমে 44 কোটি 22 লক্ষ টাকা ব্যয়ে 46টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের অধীনে শিশুদের আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে এবং মৌলিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা সমৃদ্ধতা করার লক্ষ্যে 4,227টি বিদ্যালয়ে নিপুণ কর্নার স্থাপন করা হয়েছে। PM পোষণ প্রকল্পের পর্যবেক্ষণ বা মনিটরিং ব্যবস্থা উন্নত করতে এবছর 100% বিদ্যালয়ে অটোমেটেড মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। মিড ডে মিলের জন্য Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.